প্রায় ২০০ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী মেলা হলো কোচবিহার রাসমেলা। সকল ধর্মের সমন্বয়ের প্রতীক এই রাসচক্র ঘুরিয়েই মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা হয়। এই ভিডিওতে কোচবিহারের ঐতিহ্যবাহী রাস উৎসব ও মদনমোহন মন্দির তোমাদের সামনে আমি তুলে ধরব। শুরু হচ্ছে আজকের ভিডিও। যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কোচবিহার রাজবাড়ি দেখার পর চলে এলাম কোচবিহারের ঐতিহ্যবাহী প্রায় ২০০ বছরের পুরনো রাস উৎসব দেখতে। রাস্তার দুপাশ জুড়ে বসেছে মেলা। বিভিন্ন রাজ্য আর বিভিন্ন দেশ যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ থেকে ব্যবসায়ীরা এখানে আসে নিজের দোকান দিতে। নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে মুখরোচক খাবার, নাগরদোলা, হাতের তৈরি বিভিন্ন রকম অপূর্ব জিনিসপত্র সবকিছুর দেখা মেলে এই ঐতিহ্যবাহী মেলায়। বহু দূর দূরান্ত থেকে মানুষ মদনমোহন মন্দির ও এই রাসমেলা দেখতে আসে। আর আমি এখন প্রবেশ করছি কোচবিহারের প্রাণকেন্দ্র মদনমোহন মন্দিরে। আজ তোমাদের আমি এই মন্দিরটি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো, সঙ্গে থেকেও কিন্তু। হিন্দু, মুসলিম, বৌদ্ধ সকল ধর্মের সমন্বয়ের প্রতীক এই রাসচক্র। রাজাদের সময় থেকেই এই রাসচক্র তৈরি করেন আলতাফ মিয়ার পরিবার। এই রাসচক্রকে ঘুরিয়েই রাস উৎসবের সূচনা হয়। প্রত্যেকটি মানুষ এই রাসচক্রে প্রণাম করে রাসচক্র ঘুরিয়ে নিজের মনোকামনা প্রার্থনা করে। আমিও তাই করলাম। বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলোকে এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যেমন প্রভু শ্রীরাম, মা সীতার বিবাহ, সীতার পাতাল প্রবেশ ইত্যাদি। এই রাসমেলার অন্যতম একটি আকর্ষণ হলো বালক কৃষ্ণের হাতে পুতনা রাক্ষসীর বধ। এখানে সেটাই দেখানো হয়েছে। বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান থেকে শুরু করে কীর্তন, ধর্মীয় পাঠ সবকিছু এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন শিল্পীরা এখানে অনুষ্ঠান করতে আসে। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ বৈরাগীর দিঘির পাড়ে এই মদনমোহন মন্দিরটি নির্মাণ করেন। কোচ রাজাদের কুল দেবতা বা গৃহ দেবতা হল ভগবান মদনমোহন। আশা করি ভগবান মদনমোহনকে দর্শন করে তোমাদেরও মন ভরে গেছে। মন্দিরে
আরও অন্যান্য ঠাকুর রয়েছে, যেমন মা ভবানী, মা কালী, মা তারা। এছাড়া মন্দির চত্বরে মা অন্নপূর্ণা, মা তারারও মূর্তি রয়েছে। বহু দূর দূরান্ত থেকে মানুষ রাজ উৎসবের সময় এখানে আসে ঠাকুরের কাছে পুজো দিতে, প্রণাম করতে, নিজের মনোকামনা ঠাকুরের সামনে তুলে ধরতে। মন্দির চত্বর জুড়ে রয়েছে রাধা কৃষ্ণের বিভিন্ন মূর্তি এবং রাধা কৃষ্ণের বিভিন্ন লীলা এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে, দেখানো হয়েছে। আর এটা হলো মা ভবানী দেবীর মন্দির। জয় মা ভবানী। যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এখানে অষ্টধাতু তৈরি ভগবান বিষ্ণুর দশাবতারের মূর্তি রাখা আছে। কোচবিহারের প্রাণকেন্দ্র হলো এই মদন মোহন মন্দির। মন্দির চত্বরে এক আলাদাই শান্তি বিরাজমান। চলার পথে এখানে দেখতে পেলাম আর্ট গ্যালারি করা হয়েছে, সত্যি খুব সুন্দর। আশা করি রাস উৎসবের সময় মদন মোহন মন্দির, ভগবান মদন মোহনজি এবং সম্পূর্ণ মন্দির চত্বর দর্শন করে সকলের ভালো লেগেছে। আর এই হলো মন্দিরের একদম কাছে বৈরাগী দিঘি। আজকের এই ভিডিও এখানে সম্পূর্ণ হলো। আশা করি রাসমেলা, মদন মোহন মন্দির দর্শন করাতে পেরে তোমাদের সকলের ভালো লেগেছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।